যুবসাথী প্রকল্পের মাধ্যমে রাজ্যের যুব সমাজকে স্বনির্ভর করে তোলার উদ্যোগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে রবিবার বিকেলে এক বিশাল বাইক র্যালির আয়োজন করা হয়েছে মেদিনীপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে। কলেজ এবং কলেজিয়েট ময়দান থেকে এই বাইক র্যালির সূচনা হয়। পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নির্মাল্য চক্রবর্তীর নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচির মূল লক্ষ্য যুবসাথী প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারের কর্মসংস্থান ও আত্মনির্ভরতার বার্তাকে সাধারণ মানুষের কাছে আরও জোরালোভাবে পৌঁছে দেওয়া। র্যালিটি মেদিনীপুর শহরের রিং রোড পরিক্রমা করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ অতিক্রম করে। এই বাইক র্যালিতে অংশগ্রহণ করে প্রায় 1500 যুবক যুবতী মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক প্রকল্পের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শহর জুড়ে ওঠে স্লোগান, যার মধ্য দিয়ে রাজ্য সরকারের জনমুখী উদ্যোগের প্রতি সমর্থনের বার্তা ছড়িয়ে পড়ে সর্বত্র। এই বাইক র্যালিতে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান, মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি নির্মাল্য চক্রবর্তী, ওয়ার্ড কাউন্সিলর, মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী এবং কর্মী সমর্থক। আমি সমস্ত নেতৃত্ব মেদিনীপুর পৌরসভার সভাপতি বিশ্বেশ্বর আজকে আমাদের কাছে সবচেয়ে খুশির খবর, যুবদের কাছে, ছাত্র যুব সবার কাছে খুব খুশির। তার কারণ বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যুবদের জন্য যে যুবসাথী প্রকল্পে তা আজকে ফর্ম দেওয়া শুরু করেছেন। সেই যুবসাথী যাতে সবাই উপলব্ধি পায় এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমরা মেদিনীপুর শহর তৃণমূল যুব কংগ্রেস এবং ছাত্রের উদ্যোগে আজকে একটি সুবিশাল বাইক র্যালির মাধ্যমে মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানিয়েছিলাম। আমাদের মেদিনীপুর পৌরসভার পৌরপিতা সহ মেদিনীপুর পৌরসভার সমস্ত কাউন্সিলর বৃন্দরা উপস্থিত ছিলেন। আমাদের ছাত্র জেলার সভাপতি থেকে শুরু করে আমাদের 15টি ব্লক টাউনের যারা ব্লকের সভাপতি, যুব টাউনের সভাপতি, যুব তৃণমূল কংগ্রেস তারা উপস্থিত ছিলেন। মেদিনীপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি সহ আমাদের জেলা কমিটির তৃণমূল যুব কংগ্রেসের প্রত্যেকে উপস্থিত ছিল, মহিলা নেতৃত্বরা উপস্থিত ছিল। এক প্রকার মেদিনীপুর শহর অবরুদ্ধ করে যুবরা আজকে যে উন্মাদনা দেখিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে, এটা মেদিনীপুর শহরের রাজনৈতিক ইতিহাসে আগামী দিনে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।